যারা মাস কমিউনিকেশন জার্নালিজমে পড়াশোনা করেন তারা সবাই সাংবাদিক হতে চান না। যদি চাইতেন যে সাংবাদিকতার যতটুকু রুগ্ন দশা আছে এটা আমার মনে হয় থাকতো না। আরেকটা সমস্যা হচ্ছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে না পড়লেও এদেশে বড় বড় সাংবাদিক হওয়া যায়, কোনো বাধা থাকে না। এই জায়গাটাতে যদি একটা সমন্বয় করা যেত, একজন রাজনীতিক হিসাবে যে সাংবাদিকতা আমরা ফেস করি, দেখি এবং জানি, কখনো কোনো আমার কাছে মনে হয় তা রাষ্ট্র বান্ধব অথবা রাষ্ট্রের সম্ভাবনা বিকশিত হবে সেই বান্ধব না। জরাজীর্ণতা আছে, দায়বদ্ধতা কম, জবাবদিহিতারও অভাব আছে, স্বেচ্ছাচারিতাও আছে, নিজের ধারণা সাংবাদ হিসেবে চাপিয়ে দেওয়া, প্রকাশ করার মানসিকতা আছে। এই রুগ্ন দশাটার থেকে বের হতে পারলে আমার মনে জাতি হিসাবে আমরা ভালো করতে পারতাম আরও বেশি, এবং আমাদের সাংবাদিকদের কাছে দায়বদ্ধতা বাড়ত। সাংবাদিকতা যে একটা রাষ্ট্রের চতুর্থ যে স্তম্ভ, সেটা সার্থক হতো, সঠিকভাবে ফাংশন করত। যার ফলে আমি মনে করছি যে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের বর্তমান এবং সাবেক ছাত্র এখানে যারা আছেন, যারা রাষ্ট্রের হয়ে কাজ করছেন, যারা সমাজের হয়ে কাজ করছেন, যথার্থই করছেন। এই বিভাগের সফলতাও অনেক। আপনি যদি এই বিভাগের পড়ুয়া কোনো ছাত্রকে দেখেন, সে নিশ্চয়ই ভালো কোনো না কোনো জায়গায় ফাংশন করছে। নতুন যারা শিখছেন নিশ্চয়ই তারাও করবেন, কিন্তু রাষ্ট্রের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে, জবাবদিহিতা রয়েছে। নিজ এবং নিজের পরিবারের পাশাপাশি রাষ্ট্রটাকে ভালো রাখার একটা শিক্ষা এই রাষ্ট্র আমাদের দেয়, এই বিশ্ববিদ্যালয় আমাদের দেয়। আমি আবারও বলছি, আবু আলম শহীদ খান ভাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করে এসেছেন। রাষ্ট্রকে ধারণ করেছেন বিধায় একটা কঠিন সময় দায়িত্ব পালন করেও কিন্তু তিনি অবাধে সুন্দর স্বাভাবিক জীবনযাপন করছেন। কারণ নীতি, নৈতিকতা, কর্তব্যবোধ, আমানত সেখানে সঠিক ছিলেন। এরকম অনেকেই আপনারা আছি। আমাদের এই ডিপার্টমেন্টের আন্তঃযোগাযোগটা যেভাবে চলছে অ্যালুমনাইয়ের মাধ্যমে, সেটা নিশ্চয়ই খুব প্রশংসার দাবি রাখে। একটা মহৎ উদ্যোগ এবং ক্রমবর্ধমান সেটা চলমান থাকে। সে ব্যাপারে সবাই আমরা আরও যার যার অবস্থান থেকে সক্রিয় থাকবো, সহযোগিতা করব। আমার কাছে যা সম্ভব তা করার জন্য আমি সবসময় প্রস্তুত আছি।